চাচ্ছি যে আওয়ামী লীগ ফিরে আসা না আসা বা আপনি যেটা উদ্বেগের কথা বলছেন, আওয়ামী লীগের লোকেরা তো আছে এই সমাজে। আওয়ামী লীগের কয়টা লোক পালিয়ে গেছে? আপনি যদি পার্সেন্টেজ ধরেন, এটা তো 2-3% বেশি হবে না। বাকি সব লোকগুলো তো এখানে মাথাগুলো চলে গেছে, কন্টিনিউ করছে, বডিটা তাই না? রয়ে গেছে। যারা কন্টিনিউ করছে এদের মধ্যে একটা অংশ আছে এখনো আত্মগোপনে, আরেকটা অংশ হচ্ছে কোনো না কোনোভাবে মিলেমিশে চলছে। তারা হয়তো আত্মীয় স্বজন হোক বা যে কোনোভাবে হোক কিছুটা মাথা সাঁই দিয়ে কোনোভাবে আছে। এখন যখনই আওয়ামী লীগ 2-4টা জঙ্গি মিছিল বা এই টাইপের করবে, তখন কিন্তু এই যে যারা আছে তারা কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। এখন আপনি যেটা বলছেন সরকার কেন ভয় পাচ্ছে, সরকার ভয় পাচ্ছে অন্য একটা কারণে, যেটা অভ্যন্তরীণ কথা। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনের চাইতেও বেশি সে চেষ্টা করতেছে আমাদের তার বিচার প্রক্রিয়াটাকে সে থামাতে পারে কিনা, বা বিচার প্রক্রিয়াটাকে কীভাবে সে বাধাগ্রস্ত করবে। যেহেতু আমাদের এটা আকাঙ্ক্ষা যে নির্বাচনের আগেই বিচারের একটা, কারণ বিচারের তো অনেক অগ্রসরতা আছে, বিচারের তো একটা প্রোগ্রেস আছে। তো ইলেকশনের আগেই যখন একটা বিচার প্রক্রিয়াটা হবে, বিচার অবস্থাটা হবে, কিছুটা রায়, কিছুটা এমনিতে তো আপনি দেখছেন প্রতিদিনই তো নানা ধরনের টেলিফোন সংলাপে আমরা দেখছি কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে মানুষকে মারার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো যখন সামনে আসবে, আওয়ামী লীগ আরও নার্ভাস হবে এবং আরও ভুল করবে। এবং আওয়ামী লীগের এই ভুল ত্রুটি বা আওয়ামী লীগের এই যে আপনার যে কার্যক্রম, এই কার্যক্রমের ফলে আমাদের ইলেকশন ক্ষতিগ্রস্ত হইতে পারে। এবং আওয়ামী লীগ একটা কৌশল করতে পারে যে সে বিভিন্ন, আমরা তো দেখছি আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকার চেষ্টা করছে। আমরা এদের মধ্যে কাদা ছোড়াও দেখি যে বিএনপি বলে জামাত, জামাত বলে এনসিপি, একজন আরেকজনকে দোষ দেয়, কিন্তু কিছু লোক বিভিন্ন পার্টিতে ঢোকার চেষ্টা করছে। আমি কিন্তু এটাকে খারাপভাবে দেখি না। আমি মনে করি যে আওয়ামী লীগের লোকদেরকে যত বেশি বিভক্ত রাখা যায় এবং তাদেরকে এই সঠিক পথে ফিরে আসার সুযোগ দেয়, কারণ আওয়ামী লীগের মধ্যে প্রত্যেক কিছুতেই তো ভালো খারাপ লোক থাকে। আওয়ামী লীগের ওই খারাপের মধ্যেও তো কিছু কম খারাপ লোক আছে। এই কম খারাপ লোকগুলোকে সুযোগ দেওয়া উচিত যে তাদের পার্টির উপলব্ধি ভুল বুঝে তারা যাতে সঠিক পথে আসতে পারে। আমরা শান্তি বাহিনীর লোকদেরকে ফিরে আনছি না, যারা এত খারাপ ছিল তাদেরকে আমরা নানা দিয়ে তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা করছি না। রিকনসিলিয়েশন তো একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রসেস। আমাদের মুক্তিযুদ্ধের পরেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করছেন তখন উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ যদি এরকম একটা জায়গায় থাকে যে সে ক্ষমাও চাইবে না, সে সবসময় একটা উত্তেজনা, সে সবসময় একটা মার ভাব, সে সবসময় একটা সন্ত্রাসীভাবে থাকবে, তাহলে এই ধরনের ইতিহাস তো নাই কোথাও। এই ধরনের করে তো কেউ ইতিহাসে স্থান করতে পারে নাই। সেই জন্য আপনি যদি বলেন, কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যারা রাজনীতি করছি আমাদেরকে তো একটা সাস্টেইনেবল ডেমোক্রেসি অ্যান্ড ফিউচারের জন্য আমাদের তো একটা কোনো না কোনোভাবে একটা প্রতিশোধবিহীন একটা ট্রানজিশন তো আমাদের লাগবে। তা আওয়ামী লীগ কি আমরা প্রতিশোধের মধ্যে রাখবো, নাকি একটা বিচার এবং ন্যায়সঙ্গত ট্রানজিশনের মধ্যে রাখবো? বিচার প্রক্রিয়াটার একটা গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং বাকিদেরকে একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থার বা যে ঝুঁকিটা আমাদের এখানে তৈরি, যে বিভেদটা এখানে তৈরি হয়েছে, যে প্রতিশোধের রাজনীতিটা এখানে চালু হয়েছে, এটাকে একটা না একটা জায়গায় শেষ করতে হবে। সেটার জন্য ভূমিকাটা কিন্তু আওয়ামী লীগের বেশি হবে। এখন আওয়ামী লীগ যদি সারাক্ষণে থ্রেট দিতে থাকে, যেমন আমি দেখলাম যে আনিস আলমগীর সাহেব একজন জার্নালিস্ট, উনি বলছেন যে ইউনূসের বাড়ি আক্রমণ হবে, অমুক জায়গায় হবে, উনি হয়তো অন্যভাবে বলেছেন, যাই হোক আওয়ামী লীগ কিন্তু ওইটাই বলছে। সে মব করে না, সে কিন্তু মব করার কথাই বলে যে তো আমরা আসতে পারলে তোমাদেরকে দেখাই দেবো, আমরা আসতে পারলে তোমাদের খাইয়ে ফেলবো আমরা। তো সে, তুমি যখন মবের কথা বলো, মবের হুমকি দাও, তো তুমি আসলে তোমার দিকে মবটা টেনে নাও, এটা তো কারো কোনো দোষ নাই, কারণ তুমিই তো তোমার এই উস্কানিটা দিচ্ছ। সেই জন্য আমি যেটা মনে করি, আপনি আওয়ামী লীগ আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। ওই যে আমাদের নবীজির একটা কথা আছে যে তোমরা জালেমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। তো সবাই তো অবাক হয়ে গেলো, মজলুমকে সাহায্য করবো, জালেমকে সাহায্য করবো কীভাবে? তো উনি বলছেন জালেমকে জুলুম করতে দেবা না। আওয়ামী লীগকে হচ্ছে আমরা এই জায়গাটা আনতে চাই, তো তোমরা আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাও। ওই যে বলছে না মাসুদ তুই ভালো হয়ে যা, তো সে তো ভালো হয় না। তো আমরা বলি ওবায়দুল কাদের তোমার সব মাসুদ টাসুদ নিয়ে একবার ভালো হও ভাই, ভালো হইতে কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাও, ভালো হয়ে বাংলাদেশের রাজনীতিটাকে সুন্দরভাবে সুস্থ করার জন্য আমরা তোমাদের সাহায্য চাই। এটা হচ্ছে কথা। আপনার কাছে ছোট্ট করে একটু, সেটা হচ্ছে যে এই যে নিষিদ্ধ করা বা একটা তো আইনি প্রক্রিয়া আছে, কিন্তু বিএনপি অতি সম্প্রতি বলছে যে জনগণই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এর মাঝেজাটা কি, আপনার কি মনে হয়? বিএনপি আমি আপনাকে বলি যে এই যে বিএনপি একটা বলে, জামাত একটা বলে, এনসিপি একটা বলে, জনগণ বিচার করবে, এই জায়গাটা আমরা এখন বলি না জনগণই বিচার করবে, এগুলো তো একটা রাজনৈতিক কথা, এটা সবাই বুঝে। কথা হচ্ছে এই জায়গায় একটা সুস্পষ্ট জায়গায় ঐক্য এক জায়গায় আসতে হবে আমাদের। আপনারা তো এক জায়গায় হয়েছেন, আপনি যখন গণভবনে সবাই যখন রেড করছে তখন তো কেউ বলেন না গণভবন রেড করা যাবে না। যখন সবাই ধাওয়া দিচ্ছে, সবাই যখন আওয়ামী লীগ পালায় গেছে, তখন তো সব জায়গায় সবাই একসাথে ধাওয়াটা দিচ্ছে।
এই জন্য বলতেছি ওই জায়গাটা স্থির থাকেন, একটা জায়গায় আসেন, সব দলের যারা অপরাধী তাদের বিচার হবে, যারা ক্ষমা চাইবে তাদেরও একটা রিকনসিলিয়েশন প্রসেস হবে, এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলতে পারে কিনা জি। এটা আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং আইনগত সবভাবে এটার একটা ফয়সালা করতে হবে। পিআর নিয়ে তো আমি মনে করি না যে এটা নির্বাচনের জন্য প্রধান প্রতিবন্ধক হবে, কারণ আমরা দেখছি পিআরের ব্যাপারে এখন পর্যন্ত খুব স্ট্রিক্টলি পজিশন নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর বাকিরা সবাই মোটামুটি এতটুকু জায়গায় আসছে যে আপার হাউসে যদি পিআর হয় তাহলে চলবে, অসুবিধা নেই, আমরা একটা ছেড়ে দেবে। একসাথে সব পাবো না, হয়তো এতটুকু প্রাপ্তি হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স হবে। সুতরাং পিআরকে আমি প্রধান প্রতিবন্ধকতা দেখি না। অ্যাকর্ডিংলি শাপলা প্রতীকের ব্যাপারেও যে কথাটা আসছে, কারণ আমরা তো নির্বাচনী মানে নিবন্ধন নিয়ে কাজ করেছি, আমাদের দলে নিবন্ধন আনতে গিয়ে আমরা যেটা দেখেছি, নির্বাচন কমিশনের এখতিয়ার নাই, সে তার নির্ধারিত ওই ইয়ের বাইরে সে দিতে পারবে না। এখন কোনো দল যদি স্পেশালি চায় সে আদালতের মাধ্যমে হয়তো সেটা নিতে পারবে। আর এখানে আরেকটা যে রেফারেন্সটা এসেছে যে নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, এবং নাগরিক ঐক্যকে আপনার ইলেকশন কমিশন বলেছেন যে এটা জাতীয় প্রতীক, এটা দেয়া যাবে না। ফলে এই প্রশ্নটা কিন্তু মাহমুদুর রহমান মান্না তুলেছেন, যদি উনি বলেছেন আমি চ্যালেঞ্জ করব না, না উনি মামলা করবেন না বলছেন, কিন্তু উনি এই প্রতীক ছেড়ে দেবে সেই কথা না, উনি বলেছেন যে এটা উচিত হবে না, উনি এটা আবার স্পষ্ট করে বলেছেন। মামলা করবেন না, হয়তো উনি চিন্তা করবেন যে আমি বাচ্চা মানে ওনার দৃষ্টিতে আর কি, যে ওদের সাথে আমি কেন করতে যাব, বাট এটা নৈতিক হবে না তাদেরকে, আপনি আমাকে দেন নাই তাদেরকে দিলেন কেন। ইভেন আমি আপনাকে একটা কথা বলি, আমরা যে প্রতীকটা চেয়েছিলাম, চাবি চেয়েছিলাম, তো আমাদেরকে ইলেকশন কমিশন বলছে চাবি দেওয়া যাচ্ছে না, কারণ এটা ডিসপিউট আছে। আমাদেরকে বলছে যে আপনারা চান, তো আমরা চাইলাম যে বৈদ্যুতিক বাতি চাইলাম, বলছে না এটা আমাদের এখানে নাই, যদি আপনারা এর বাইরে চাইতে যান তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কোর্টের মাধ্যমে আপনারা আবেদন করেন। আর যদি আপনাদের এখন চাইতে হয়, আমাদের এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোর মধ্যে দিতে হবে। চাবি দেয়নি মানে আপনারা আটক সবগুলো বাক্সর চাবি আপনাদেরকে দিতে চায়, চাবিটা ওদের হাতে রাখতে চায়, রাইট, চাবিটা ওরা পরে রাখবে। তো পরে আমাদেরকে তারা বাধ্য করছে ঈগল নেওয়ার জন্য, আমরা কিন্তু অনেকটা অনিচ্ছা সত্ত্বেও আমরা ঈগল প্রতীকটা নিয়েছি। তো সেজন্য আমি মনে করি না যে এটার জন্য ইলেকশন একেবারে কোনো একটা থ্রেটের মধ্যে পড়বে। ইলেকশনের থ্রেট হবে অন্যটা। প্রথম কয়েকটা আমি যেটা মনে করি একদম প্র্যাকটিক্যালি, প্রথম হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে যথেষ্ট উত্তেজনা দেখা যাচ্ছে, এবং কিছুদিন আগে যা ছিল এখন অনেকটা আরো বেশি, কারণ বিএনপি মনে করছে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, জামাত ইদানিং মনে করছে জামাতের, এই দুইটা যখন সম পর্যায়ে থাকে তখন আপনার তৃণমূল পর্যায়ে একটা ব্যাপক গন্ডগোল শুরু হয়ে যেতে পারে, একটা ভয়, এবং এই গন্ডগোল সামলানোর সামর্থ্য আমাদের পুলিশ আর্মির নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিএনপির নমিনেশন ঠিক করতে গিয়েও একটা ক্ল্যাশ হতে পারে, কারণ বিএনপির আমরা যতগুলো অ্যানালাইসিস দেখছি প্রত্যেক জায়গায় 8 জন 10 জন করে প্রার্থী দেখছি, শুধু এই অসীম বেটটা ছাড়া মনে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রার্থী আছে। তো এটা অনেক সময় বিএনপির এই ম্যানেজমেন্ট যদি দুর্বল হয় তাহলে এটাও কিন্তু একটা মানে একটা ঝগড়াঝাটি মারামারিতে রূপ নিতে পারে। তৃতীয় হচ্ছে যে প্রভাবশালীরা যে কেন্দ্রের যে প্রভাব বিস্তার করবে সেটা প্রশাসন কীভাবে ট্যাকল করবে। এছাড়া আমি